আমার জন্ম 1992 সালে। ছোটবেলা থেকে এত বেশি সুন্দরী যা বলার মতো নয়। আমাকে যে কেউ দেখলেই ক্রাশ খাবে। মোটামুটি মধ্যবিত্ত ঘরের মেয়ে ছিলাম। আমার বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ডে। যখন আমার বয়স 17 তখন আমার বিয়ে হয়। আমার বিয়ে হয় চট্টগ্রামের বায়েজিদে। আমার বর ছিল প্রবাসী। বিয়ের 3 মাস পরেই প্রবাসে চলে যায়। আমার শ্বশুর বাড়িতে এক দেবর আর 2 ননদ ছিল। আমার বর বড় ছিল। ননদদের বিয়ে হয়ে গেছে, শ্বশুর শাশুড়িও মারা গেছেন। আমার দেবরকে দেখেছি বিয়ের 1 বছর পর, কারণ সেও প্রবাসী ছিল। আমার বিয়ের 1 বছর পর সে দেশে আসে। সুখে দুঃখে ভালোই কাটছিল আমার সংসার। আমার বর আমাকে ভালোবাসতো, কিন্তু বিদেশ থেকে ফোন দিত 10 থেকে 15 দিন পর পর। খারাপ লাগলেও মেনে নিতাম, হয়তো প্রবাসে আছেন, বিজি আছেন। আমার বর কৃপণ টাইপের ছিল, টাকা পয়সাও তেমন দিতে চাইতো না সংসার খরচের জন্য। মাস শেষে হাতে সংসার খরচের টাকা না থাকলে বাবার বাড়ি কিংবা ননদের বাড়ি চলে যেতাম। এটা নিয়েও সে অনেক রাগারাগি করতো। আমার বিয়ের 1 বছর পর আমার দেবর বাড়ি আসে, আমার জন্য একটা চেইন আনে। দেবর আসার 15 দিন পর আমার বর আসে। তখন দেবরকে বিয়ে করতে বলে, কিন্তু সে কোনো মতেই বিয়েতে রাজি হয় না। সে নাকি আরো পরে বিয়ে করবে। দেবর আমার চেয়ে বয়সে বড় ছিল, তাই আমি তাকে ভাইয়া বলে ডাকতাম। সে 2 হাত ভরে বাজার করতো। সে আবার কৃপণ ছিল না আমার স্বামীর মতো। কিন্তু একটা জিনিস খেয়াল করতাম, শুরু থেকে আমার দেবর আমার দিকে কেমন জানি করে তাকাতো। আমার বর 3 মাস থেকেই চলে যায়। এর মধ্যে দেবর যায় না, সে নাকি আরো 5 মাস দেশে থাকবে। আমি একা দেখে আমার স্বামী আমার এক দুঃসম্পর্কের খালা শাশুড়িকে আমার কাছে রেখে যায়। আর খালা শাশুড়িটারও এই দুনিয়ায় আপন বলতে কেউ ছিল না। স্বামী চলে যাওয়ার পর দেবর হঠাৎ করে আমাকে একদিন বলে সে নাকি আমাকে ভালোবাসে, কিন্তু আমি সেটাকে পাত্তা দেইনি। সে বিদেশ থেকে 5 ভরি গহনা আনে, সে সব গহনা আমাকে দিয়ে দেয়। বর চলে যাওয়ার পরের মাসেই আমার পিরিয়ড হয়, কিন্তু আমি কাউকে বলিনি যে আমার পিরিয়ড হয়েছে। কিন্তু অবাক করা বিষয় হলো, এই পরের 2 মাস আমার পিরিয়ড হয় না। আমি টেস্ট করে দেখি পজিটিভ আসে। আমি দুশ্চিন্তায় পড়ে গেলাম, এ বাচ্চা কার। আমি ভাবতে লাগলাম, অনেক সময় জিনের বাচ্চাও মানুষের পেটে থাকে। আমি কাউকে কিছু বলি না, একদম চুপচাপ থাকি। একদিন এক হুজুরের কাছে যাই, কারণ জিনের বাচ্চা হলে সমস্যা। আমরা গ্রামের মেয়ে, জিন ভূতে বিশ্বাস আমরা করি। তখন আমি হুজুরকে সব বলি। হুজুর বলে পরের দিন আসতে। সেদিন রাতে দেবর এসে বলে কালকে হুজুরের কাছে তুমি যাবে না, এই বাচ্চাটা আমার। আমি হতবাক হয়ে গেলাম, বললাম আপনি কি পাগল, কিভাবে সম্ভব? দেবর তখন বলল আমি তোমাকে ভালোবাসি, কথাটাতে কোনো খাত নেই। ওনার কথা শুনে আমি মাথা ঘুরে পড়ে যাই। বলে রাখি, আমার খালা শাশুড়ি তখন বাসায় ছিল না। আমার দেবর চালাকি করে তাকে পাঠিয়ে দিয়েছে। আমার যখন হুঁশ আসলো, দেবর আমাকে যত্ন সহকারে খাইয়ে দিল। আমার দেবর তখন তার কৃতকর্মের জন্য আমার পা ধরে মাপ চাইলো। দেবর বলল বাচ্চাটাকে নষ্ট করো না, বাচ্চার কোনো দোষ নেই। আমি বললাম বাচ্চাটা আমার স্বামী। তখন দেবর বলল আমার ভাই থাকাকালীন আমি তোমার দুধের মধ্যে বাচ্চা না হওয়ার ওষুধ মিশিয়ে দিতাম, তাই তো আমি প্রতিদিন তোমাকে দুধ দিতাম আর দুধ খাওয়ার জন্য জোর করতাম। আর ভাইয়া চলে যাওয়ার পর প্রতি রাতে তোমার খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দিতাম আর তোমার সঙ্গে শারীরিক সম্পর্ক করতাম। তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছি, তাই বাধ্য হয়ে এসব করেছি। তার কথাগুলো শুনে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। ওই মুহূর্তে কি করা ছিল আমার। পরদিন হুজুরের কাছেও গেলাম না, কারোর সাথে এসব ব্যাপারে কোনো কথাও বলিনি। একদিন রাতে এসব সহ্য করতে না পেরে গলায় দড়ি দিই। এদিকে আমার খালা শাশুড়ি দেখতে পেয়ে আমার দেবরকে ডাক দেয়। এদিকে আমি 4 মাসের গর্ভবতী। দেবর আর বিদেশে যায় না, সে নাকি আর বিদেশে যাবে। তার কথা হলো সে আমাকে নিয়ে দূরে কোথাও গিয়ে ঘর বাঁধবে। এদিকে ননদরা বুঝতে পারে আমি গর্ভবতী, তারা খুশি হয়। তারা ফোন করে আমার স্বামীর কাছে বলে দেয় আমি গর্ভবতী। এদিকে আমার স্বামী ভীষণ রেগে যায়, কারণ অন্য কারো কাছ থেকে এই সুখবরটা সে শুনেছে। আমি 5 মাসের সময় বাপের বাড়ি চলে যাই।